ক্রিস্টিয়ানো রোনালদো একটা জোকার, সে একটা ক্লোন। রিসেন্টলি পিএস মর্গানের সাথে তার একটা ইন্টারভিউ প্রকাশ হয় এবং তারপর একটা শ্রেণীর ফ্যান বেজ দেখি তাকে ক্লোন বা জোকার বলতেছে। তো অ্যাজ এ ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান আমি সেই পডকাস্টটা দেখেছি এবং পডকাস্টের কিছু কিছু কথা ঠিক আমারও ওই রকমই মনে হয়েছে এবং কিছু কিছু কথা দেখলাম যেটা ক্রিস্টিয়ানো রোনালদো বলেনি, সেটাকে আবার নেগেটিভলি প্রচার করতেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন কথাগুলো রোনালদো ভুল বলেছে আমার দৃষ্টিতে এবং কোন কোন কথাগুলো ক্রিস্টিয়ানো রোনালদো বলেনি সেগুলোকে আবার নেগেটিভলি প্রচার করা হচ্ছে, সেটা লেগে থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইজ নট আ ড্রিম। সিরিয়াসলি, ওয়ার্ল্ড কাপ ইজ নট আ ড্রিম। ওয়ার্ল্ড কাপ যদি ড্রিম নাই হইতো তাহলে 2022 সালে ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে যাওয়ার পর কান্নাকাটি করতে হইতো না। কান্নাকাটি তো মেসি করেনি, কান্নাকাটি করছে ক্রিস্টিয়ানো রোনালদো। তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর ওটা স্বপ্ন ছিল, এই জন্যই সে কান্নাকাটি করতেছে। কারণ একজনের যখন স্বপ্ন ভাগে তারপরেই তো সে কান্নাকাটি করে। এবং ক্রিস্টিয়ানো রোনালদো নিজে এটা বলেছে যে ওয়ার্ল্ড কাপ ইজ এ ড্রিম। 2016 সালে ক্রিস্টিয়ানো রোনালদো যখন ইউরো জেতে, 2018-19 সে যখন নেশনস লিগ জেতে, তারপর সে 2020 সালে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ডের সময় এটা বলে যে আমি পর্তুগালের সাথে ইউরো জিতেছি এবং নেশনস লিগ জিতেছি এবং আমার স্বপ্ন হচ্ছে পর্তুগালের সাথে ওয়ার্ল্ড কাপ জেতা। এবং যখন আপনি 2022 সালে ওয়ার্ল্ড কাপটা জিতলেন না, তখন আপনি বলতেছেন ওয়ার্ল্ড কাপ ইজ নট আ ড্রিম। আমার মনে হয় এটা হাস্যকর এবং এই কথাটা আমার ছোটোবেলার একটা কথা মনে করিয়ে দিল। যখন আমি ক্লাস 1-2-তে ছিলাম তখন আমি বলতাম যে আমি হয়তো ইঞ্জিনিয়ার হব অথবা ডক্টর হব, কিন্তু এখন আমি পড়তেছি বিজনেস স্টাডিজ সাবজেক্ট নিয়ে। এবং আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো সেটা বুঝে গিয়েছে যে 2022 সালের আগে পর্যন্ত সে ধারণা করেছিল যে ওয়ার্ল্ড কাপ হয়তো সে জিততে পারবে। যখন সে দেখলো ওয়ার্ল্ড কাপ সে জিততে পারলো না, তখন সেটা তার স্বপ্ন না। এটাই দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে 6-7টা ম্যাচের টুর্নামেন্ট কী বা যায় আসে। সত্য কথা বলতে সে এটা বলেনি, সে এটা বলেছে যে এই 6-7টা ম্যাচের টুর্নামেন্ট আমার লেগেসি ডিসাইড করবে না। কিছুটা হলেও সত্য, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ার্ল্ড কাপ ছাড়াও অনেক কিছু জয় করেছে যেটা তাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের কাতারে রাখতে সাহায্য করবে। কিন্তু অ্যাজ এ রাইভাল ফ্যান তারা যদি আপনাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মনে করতে চায়, তাহলে আপনার ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড কাপ জয় করা কিন্তু মাস্ট। মেসি একটা ওয়ার্ল্ড কাপ জয় করেছে, যে ক্ষেত্রে আমরা ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান তাকে কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানি। ইভেন অনেকে সেই একমাত্র সেরা খেলোয়াড় এটা মানে। কিন্তু ওয়ার্ল্ড কাপ ছাড়াও কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম রয়েছে, যেমন মালদিনি বা ইয়োহান ক্রুইফ এইরকম। কিন্তু যদি আপনি একটা ওয়ার্ল্ড কাপ জেতেন সেক্ষেত্রে বিষয়টা আলাদা হয়ে যায়। এই বিষয়টাকে অনেক প্রচার করতেছেন এটা বলে যে ক্রিস্টিয়ানো রোনালদো নাকি বলেছে যে 6-7টা ম্যাচের টুর্নামেন্ট কোনো যায় আসে না। আমার মনে হয় আপনারা যদি পডকাস্টটা দেখতেন তাহলে এই বিষয়টা এতভাবে ছড়াইতেন না। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েন রুনিকে নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় যে ওয়েন রুনি বলেছে মেসি নাকি তোমার থেকে বেটার, তো এর উত্তরে নাকি ক্রিস্টিয়ানো রোনালদো বলেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু বি হাম্বল। আমার মনে হয় এটা পডকাস্ট যারা দেখেনি তারা এটা প্রচার করবে, কারণ পডকাস্টে সে বলেছে আই ডোন্ট ওয়ান্ট টু বি হাম্বল ওই সময় যখন পিএস মর্গান তাকে জিজ্ঞেস করে যে তোমার কয়টা কার রয়েছে বা তোমার কয়টা গাড়ি রয়েছে, তখন ক্রিস্টিয়ানো রোনালদো বলে যে আই ডোন্ট ওয়ান্ট টু বি হাম্বল, আসলে আমার মনে নেই যে আমার কতগুলো গাড়ি আছে। এর পরের প্রশ্নে সে বলে যে লায়নেল মেসি কি তোমার থেকে বেটার, কারণ লায়নেল মেসিকে ওয়েন রুনি বলেছে যে বেটার। তো সেক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো বলে যে তার মতে লায়নেল মেসি বেটার হতে পারে, কিন্তু আমার মতে আমি বেটার। আমার মনে হয় এই বিষয়টা অনেকের ক্ষেত্রে মিসলিডিং এইভাবে হয়ে গিয়েছে যে সামনের যে প্রশ্নটা, ওই প্রশ্নটা লাস্টে যে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছে আই ডোন্ট ওয়ান্ট টু বি হাম্বল, ওই ওয়ার্ডটাকে লায়নেল মেসির সাথে যুক্ত করে ভিউ পাওয়ার জন্য বা রিয়েক্ট পাওয়ার জন্য অনেকে নেগেটিভলি প্রচার করেছে। তো চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো নাকি বলেছে যে সৌদি প্রো লিগ লা লিগার থেকে বেটার। সে এটা কখনোই বলেনি, সে বলেছে যে সৌদি প্রো লিগে গোল করা লা লিগার থেকে কঠিন। না, সে এটাও বলেনি, সে এটা বলেছে যে আমার জন্য সৌদি প্রো লিগে গোল করা লা লিগার থেকে কঠিন। আমার মনে হয় এটা সে সত্য বলেছে, কারণ যখন সে লা লিগায় খেলেছে তখন তার সাথে ছিল লুকা মদ্রিচ, গ্যারেথ বেল, মেসুত ওজিল, সামি খাদিরা, জাভি আলোনসো, মার্সেলো, রামোসের মতো কিংবদন্তি সব প্লেয়ার। এবং সে যখন স্পেনে খেলেছে তখন সে ছিল তার প্রাইম মুডে। এই জন্য সৌদি প্রো লিগে গোল করার থেকে স্পেনে গোল করা তার থেকে সহজ। এবং সৌদি প্রো লিগে যখন সে গিয়েছে তখন সে বুড়ো একটা মানুষ, তার বয়স হয়ে গেছে 38 থেকে 40-এর মাঝামাঝি। এবং এই সময় একটা প্লেয়ারের একদম কবরে পা যাওয়ার মতো অবস্থা। আমার মনে হয় এই জন্য সৌদি প্রো লিগে গোল করা স্পেনে গোল করার থেকে কঠিন। এবং ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক এটাই বলেছে, সে এটা বলেনি যে সৌদি প্রো লিগ লা লিগার থেকে বেটার।
সে এটা বলেছে যে সৌদি প্রো লিগ যে লিগ ওয়ানের থেকে বেটার বা পর্তুগাল লিগের থেকে বেটার, কারণ সে বলেছে পর্তুগাল লিগে বেনফিকা এবং পোর্তো আছে এবং যে লিগ ওয়ানে সে শুধুমাত্র বলেছে যে পিএসজি আছে। এবং একটা শ্রেণী এটাই বলতেছে যে ক্রিস্টিয়ানো রোনালদো এই দুইটার কথাই কেন বললো, কেন বুন্দেসলিগার কথা বললো না, কারণ বুন্দেসলিগাতে শুধু বায়ার্ন রয়েছে। আমার মনে হয় সে কেন যে এটা বলেছে সেটা সে নিজেও জানে না। এরপর আরেকটা কথা বলতেছে যে সৌদি প্রো লিগের গোলগুলোকে কেন গোল্ডেন বুটের জন্য নমিনেশনে দেওয়া হয় না। তো আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো এটা ভুলে গিয়েছে যে গোল্ডেন বুটটা দেওয়া হয় ইউরোপ থেকে এবং সৌদি প্রো লিগ ইউরোপের বাইরে। আমার মনে হয় এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো কথাই আসে না, কারণ এটা একটা হাস্যকর কথা। তো এই কথাগুলো মূলত ওই ইন্টারভিউয়ে যেগুলো নেগেটিভলি বা পজিটিভলি ছড়ানো হচ্ছিল এক একজনের ভিউয়ের জন্য, এবং আমি এই ভিডিওটাও বানাইছি আমার ভিউয়ের জন্য। আমার মনে হয় আমাদের মতো ইনফ্লুয়েন্সার বা যারা এইসব বিষয়গুলো ছড়াচ্ছে, এইসব বিষয়গুলোকে চোখ বন্ধ করে না বিশ্বাস করে আপনারা যারা জ্ঞানী রয়েছেন তারা একটু ইন্টারভিউটা দেখতে পারেন বা এইসব বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করেন, নিজের উপর আস্থা রাখেন, তাহলে মনে হয় সত্য মিথ্যার ফারাকটা আপনারা বুঝতে পারবেন। কারো উপর অন্ধভাবে বিশ্বাস করার থেকে বেটার হবে যে আপনারা নিজেদের উপর বিশ্বাস করেন। আমার মনে হয় আপনারা ক্লিয়ারভাবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।